যে এটা তো গেল সমস্যা, বাস্তবতা। এবার এর সমাধানটা কি আছে? মানে তাহলে আজকের যারা মাধ্যমিক পাস আউট হচ্ছে বা উচ্চ মাধ্যমিকের দিকে যাচ্ছে, বা আমি আরো নিচু স্তর থেকে ধরবো 6, 7, 8, 9, মেনলি 7, 8, 9, এই সময়টায় যে ছাত্রছাত্রীরা সে যে মাধ্যমিক পড়ুক, যেখানেই পড়ুক, তাদের মানে কি করা উচিত বলে আপনি মনে করছেন? প্রথম কথা হলো, অনেক উন্নত স্কুলে একটা পোস্ট থাকে, সেই পোস্ট হচ্ছে সাইকোলজি। আচ্ছা, আমি একটা সাজেস্ট করব, এটা কলকাতায় আছে। কলকাতার একটা খুব বিখ্যাত কলেজে আমি জানি, সেখানে ক্লাস 10-এর পর, মাধ্যমিকের পর, YCSC-র পর, তাদের যে সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, তারা বিনা খরচায়, নিখরচায় একটা সাইকোলজি টেস্ট। আচ্ছা, এই যে আমরা আগেই ঠিক করে নিচ্ছি আমার ছাত্র বিজ্ঞান বিভাগে পড়বে, এটা কেন হবে? এই সাইকোলজিস্টরা তারা খুব সুন্দর কোয়েশ্চেনারির মাধ্যমে আমার ওয়ার্ডস কে বলে দিতে পারবে আমার ওয়ার্ডস কোন লাইনের জন্য, মানে সে কোন লাইনে যাবে। সাইকোমেট্রি টেস্টের মতো, সাইকোমেট্রি টেস্ট। আচ্ছা, হ্যাঁ, এবং এটা কিন্তু অনেকে করে, কলকাতায় করে। আমার মনে হয় যে এটা জলপাইগুড়িতেও সম্ভব, কারণ জলপাইগুড়িতে আমি জানি, জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে কিন্তু এরকম একটা সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, এবার তারা কতখানি উদ্যোগ নিয়েছে সেটা আমি জানি না, কিন্তু তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, বা আমার পুরনো কিছু ছাত্র তারাও সাইকোলজিস্ট, তারা কয়েকজন শিলিগুড়িতে আছে, সারা ভারতেও কিছু লোক আছে, এবং তাদের সঙ্গে আমার ভীষণ নিবিড়ভাবে যোগাযোগ আছে। তারাও এটা নিয়ে খুব চিন্তিত। আচ্ছা, যেভাবে চলছে পড়াশুনো, এটা কিন্তু নয়, কারণ তারা তো এইভাবে পড়াশুনো করেনি। হ্যাঁ, তাদের যে উন্নতির শিখরটা, সেই উন্নতির শিখরটা হয়েছে এই কারণে যে তারা কিন্তু খুব ভালোবেসে পড়েছে, এবং তাদের নিজেদের ওপরে একটা খুব ভরসা ছিল, মাস্টারমশাইদের ওপর ভরসা ছিল, স্কুলের মাস্টারমশাইদের প্রতি ভরসা ছিল, এবং তার মাধ্যমে তারা সেই প্রবেশিকা পরীক্ষাগুলোতে ভালো করেছে। এবং তারা তো একেবারে মাস্টার ডিগ্রি নয়, তারপরের ডিগ্রিও তারা করে তারা উন্নত মানে গেছে। সেজন্য আমি অভিভাবকদের কাছে বলবো, এই একটা টেস্ট করে জানতে হবে। আচ্ছা, এবার যদি আমাকে কেউ বলে, অভিভাবককে বলে যে না, তুমি তোমার ছাত্র, মানে তোমার ছেলে মেয়ে আর্টস লাইনে পড়বো, তাই এখানে তো ভেঙে পড়ার কিছু নয়। আমি এখানে জানাই যে আর্টস লাইনেও প্রচুর কাজকর্ম আছে, চাকরি আছে, এই আছে। আমাদের যে বিনোদন জগৎ, আমাদের যাকে আমরা টলিউড, বলিউড বলি, এই বা একটা যে আমরা যারা সিরিয়াল দেখি, একটা সিরিয়াল যখন হয়, বা একটা এই OTT প্ল্যাটফর্মে যখন কোনো সিনেমা আমরা দেখি, আপনি ভাবুন তো কতগুলো লোকের নাম দেখায় যারা অভিনেতা অভিনেত্রী ছাড়া। হ্যাঁ, ধরুন আমি একটা লাইন বলি, সাউন্ড ইঞ্জিনিয়ারিং। ধরুন আপনার ছেলে ভালো গান গাইতে পারে। আমাদের বিদ্যালয়ের একটি ছেলে আমার এই পাড়াতেই থাকে, সে আজকে একটা খুব নাম করা সাউন্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, তার কিন্তু ছোট বয়স থেকে গান ভালো লাগতো। আচ্ছা, সেও বিজ্ঞানের ছাত্র ছিল, কিন্তু বিজ্ঞানে সেভাবে কিছু করতে পারেনি। সে পরবর্তী সময় এটাকে চয়েস করে। ঠিক একইভাবে আমার পাশের বাড়ি একটি মেয়ে আছে, সেই মেয়েটি এখন বলিউডের একজন বিখ্যাত আর্ট ডিরেক্টর। আচ্ছা, এই মেয়েটি ছোট বয়সটা একটু বলি, মেয়েটি 7-8-এর একটি ক্লাসে কিন্তু ফেল করে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সে ভেঙে পড়েনি, সে আরেকটি বিদ্যালয়ে চলে যায়, এবং তার একটা ভালো গুণ ছিল, সে ভালো ছবি আঁকতো। আচ্ছা, আমি তাকে, তার বাবা মাকে একটা সাজেস্ট করি যে দাদা, ওকে বিশ্বভারতীর যে পরীক্ষাটা হয় কলা ভবনে, B5, সেই পরীক্ষাটা দেওয়া হয়। এবং মানে কি বলবো, সেই সময় জলপাইগুড়ি জেলা স্কুলে, কারণ জলপাইগুড়ি জেলা স্কুলে বা আমাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে, এই গভর্নমেন্ট স্কুলগুলোতে যারা ফাইন আর্টসের টিচার, এরা কিন্তু ভীষণ রকম গুণী। আচ্ছা, হ্যাঁ, কিন্তু খুব খারাপ লাগে, এরা কিন্তু তাদের আর্থিকভাবে খুব বঞ্চিত। এর সম্বন্ধে একসময় আমরা আন্দোলন করেছি, কিন্তু তাদের কিছু হয়নি। তারা কিন্তু আমাদের মতো ফাইন পাস। আচ্ছা, কিন্তু তাদের দক্ষতার লেভেল এতটাই, এদের মধ্যে কেউ কেউ বিশ্বমানের আছে। আচ্ছা, আমি এরকম একজন শিক্ষকের সঙ্গে ওকে আলাপ করে দিই, এবং সে কিছুটা সাহায্য করেছিল এই প্রবেশিকা পরীক্ষাটা কিভাবে হয় এবং ইত্যাদি। সেই মেয়েটি সেটা পাশ করে, পাশ করার পর সে M.Phil করে। তারপরে সে কলকাতায় যখন ছিল, সে এই আমরা যে দেখি যে থিম পুজো এসব নিয়ে ছিল, কিন্তু পরবর্তী সময় সে বোম্বেতে চলে যায়, এবং বোম্বেতে গিয়ে আজকে সে খুব নাম করা একজন আর্ট ডিরেক্টর। এবং আপনারা সেই সিনেমাটার নামও আমি বলে দিচ্ছি, আপনারা জানেন কেরালা ফাইলস বলে একটা সিনেমা, এবং সেই কেরালা ফাইলস এর সিনেমাটার যে পরিচালক, তার কল্পটা করি, যে পরিচালক তার ভাইজির কথাই আমি এতক্ষণ বললাম। আচ্ছা, হ্যাঁ, তার নাম অহনা সেন। সে একজন এই মুহূর্তে
বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামকরা আর্ট ডিরেক্টর। কিন্তু তার ছোট বয়স তো আমি দেখেছি। আর তার কাকা সে ফিজিক্সে ভালোবেসে সে ফিজিক্স পড়েছিল এমএসসি, কিন্তু সে কেরালা ফাইল সিনেমার চিত্র পরিচালক এবং আরো অনেক সিনেমার চিত্র পরিচালক। তার আগে তিনি ডকুমেন্টারি ফিল্ম। তাহলে এই উদাহরণটা আমি দিলাম কেন? বললাম এই জন্য, তাহলে একটা মানুষ সে ফিজিক্স পড়ে সে চিত্র পরিচালকও হতে পারে। আমাদের আলিপুরদুয়ার একটি ছেলে একবার ফার্স্ট হয়, সে বলেছিল তুমি কি হবে, তুমি এর পরবর্তী সময় কি হবে? সে বলছিল আমি স্পিলবার্গ হওয়ার চেষ্টা করবো। আপনি শুধু সত্যজিৎ রায়ের জীবনযাত্রাটা চিন্তা করুন। সত্যজিৎ রায়ের কে আপনি সাহিত্যিক হিসেবে সত্যজিৎ রায়কে করেন। সত্যজিৎ রায় পথের পাঁচালী করার আগে উনি কি ছিলেন? উনি তো একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে চাকরি করতেন। এবং আমাদের বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি এর অনেক মানুষ এই অ্যাডভার্টাইজমেন্ট লাইন থেকে পরবর্তী সময় তারা ইভেন গায়করাও ওইভাবে দাঁড়িয়েছেন। তাহলে সত্যজিৎ রায়ের প্রতিভা শুধু কি আর্টসের? সত্যজিৎ রায় তো একজন ভালো ফিজিক্সের স্টুডেন্ট। সত্যজিৎ রায়ের যে ক্যামেরার কাজ, সেই ক্যামেরার কাজটার জন্য যে বিজ্ঞানটা জানা দরকার সেইটা অসাধারণ। কিন্তু আজকের দুনিয়ায় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফি শেখার জন্য হাই সেকেন্ডারি পরে কোর্স আছে। আমার ছাত্রটার খুব ভালো লাগে ছবি তুলতে, আমি তাকে সেই লাইনে কেন যাব না? আমি আরেকটি জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্রের কথা বলি। সে আজকে ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট, কিন্তু সে ছোট বয়সে 7-8 যখন পড়তো, এই রাজদীপ মিত্র বলে ছেলেটি, সে সাপ ধরতো, পাখির ছবি তুলতো, প্রজাপতির এইগুলো। কিন্তু তার মা বাবা এত ভালো ছিল, সে কখনো চাপ দেয়নি। সে জুলজি অনার্স নিয়ে দীনবন্ধু মিত্র কলেজ থেকে পড়ে, পরবর্তী সময় ভোপাল থেকে সে এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে পড়ে, এবং আজকে দেরাদুনের যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট আছে সেখানকার সে স্কলার এবং ভারতবর্ষের একটা অন্যতম পক্ষী প্রেমী হিসেবে সে বিখ্যাত। অর্থাৎ আমি এই উদাহরণটা এই কারণে বললাম যে আমি যদি কোনো একটা জিনিসকে ভালোবাসি এবং সেটাকে যদি আমি প্রফেশন হিসেবে নিই, তাহলে আমার সাফল্য আসবেই। তা সেইটাও আমার একটু বলার আছে। তাহলে এটা আমাকে দেখতে হবে। মা বাবা তো সবচেয়ে প্রথম আগে শিক্ষক, যে আমার কোনটা ভালোবাসে। এটা দেখুন, আপনারা যখন ছোট বয়সে একদম সে 5-6 বছর বয়সে, তখন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দিচ্ছেন ওকে ক্যারাটেও শেখাচ্ছেন, কিন্তু ওর কি কোনোটা ভালো লাগছে? ও কি মেকানিক্যালি কাজটা করছে, নাকি ও কোনোটা ভালোবেসে করছে? এবার ভালোবেসে যদি সে গায়ক হতে চায়, তাহলে গায়ক হওয়ার দিকে আপনি বললেন ওটা খুব এর লাইন। তাহলে আজকে তো পড়াশুনো করেও তো মানুষের কিছু সেভাবে হচ্ছে না, চাকরি বিভিন্ন হয়ে গেছে। তাহলে সে যদি ওই লাইনে ট্রাই করতো, কিছু স্ট্রাগলিং হতে পারতো। হ্যাঁ, তাকে বুঝতে হবে তার সত্যিকারের এক্সেলেন্সি আছে কিনা। সত্যিকারের এক্সেলেন্সি যদি থাকে, তাহলে পড়াশুনোর লাইনে যেমন উন্নতি করা যায়, আমার মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলি সেখানেও উন্নতি করা যায়। এবং তার জন্য প্রফেশনাল ট্রেনিং অবশ্যই দরকার। সেই প্রফেশনাল ট্রেনিংটা করার বিভিন্ন কার্যক্রম কিন্তু আমাদের হাতে রয়েছে। সেটা মা বাবাকে সেই জায়গায় যেতে হবে, তাহলে কিন্তু ছেলেটি খুব আনন্দের সঙ্গে কাজ করবে। ধরুন একটা ফিজিক্স অনার্সের ছেলে, সে আজকে ব্যাংকে চাকরি করছে বা LIC-তে চাকরি করছে, তাকে কিন্তু ভুললে চলবে না। তাকে সে যদি ভাবে যে না আমি খুব ফার্স্টেশন আছে, সেটা কিন্তু তার কোনো বিষয় নয়। তাকে ব্যাংকিংটাই ভালোভাবে শিখে, ব্যাংকিং এর পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে তাকে ওই লাইনেই উন্নত করতে হবে। তাহলে তার মনটা ভালো থাকবে। মানুষের মন যদি ভালো না থাকে, তাহলে সে ছাত্র অবস্থায় প্রফেশনাল লাইন কোনো জায়গাতেই ভালো থাকবে না বলে আমার মনে হয়।